বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবীগঞ্জে পৃথক কর্মসূচি পালন করেছে ৩ গ্রুপের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে ভিন্ন ভিন্ন সময়ে পৃথক গ্রুপের আয়োজনে শোভাযাত্রা বের হয়। বিকেল ৪টার দিকে দলীয় সকল পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আলহাজ সাবির আহমেদ চৌধুরী ও বর্তমান আহ্বায়ক সালিক মিয়ার নেতৃত্বে জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণ থেকে প্রথম শোভাযাত্রাটি বের হয়। বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রা শেষ করেন। এই দলের নেতাকর্মীদের ডাল হয়ে দাঁড়িয়েছি। আমি প্রত্যেকটি মামলা মোকাবেলা করেছি দলের পক্ষে। দ্বিতীয় শোভাযাত্রাটি বিকেল 4:30টায় নবীগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এবং পৌর বিএনপির একাংশের সহযোগিতায় জেকে হাই স্কুল প্রাঙ্গণ থেকে বের হয়। লাঠি খেলা ছিল র্যালির প্রধান আকর্ষণ। এতে হাজারো নেতাকর্মী অংশ নেন। র্যালির আগে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। তৃতীয় শোভাযাত্রাটি বিকেল 5টায় শহরের গোল্ডেন প্লাজাস্থ দলীয় কার্যালয় থেকে বের করেন সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ সুজাত মিয়ার অনুসারীরা। নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৃথকভাবে 3টি বর্ণাঢ্য র্যালি হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভেতরে গ্রুপিং আরও জোরদার হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর মতো কর্মসূচিতে পৃথকভাবে 3টি র্যালি হওয়াকে তারা শুভ লক্ষণ হিসেবে দেখছেন না। চ্যানেল 5, নবীগঞ্জ, হবিগঞ্জ।